বাপ থাকে 3 মাস এই ছেলের কাছে, মা থাকে 3 মাস ওই ছেলের কাছে, অথচ এই মা বাঙ্গা করে সূর্যের আলো ঢুকে বৃষ্টির পানি পড়ে, থাকার জায়গা নাই, একটা খাট ভালো ছিল না, 5টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে শেষ সন্তানকে বুকের দুধ খাওয়াই খাওয়াই সারা রাত পার করে দিয়েছে, না ঘুমাই না ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? একজন মা 6টা সন্তান রাখতে পারছে, 6টা ছেলে, একটা মা রাখতে পারে না, একটা মা রাখতে পারে না। এর চেয়ে বড় অবাক আমরা কি হতে পারি? আল্লাহ যে গজব দিয়ে ধ্বংস করে দেয় নাই আমাদেরকে, এটা আগে শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমার আওয়াজ শুনছেন, এমন কোন সন্তান যদি থাকেন মাকে বাগবটরার মধ্যে লাগাই দিয়েছেন, আমার যদি কথা শুনছেন, এমন যদি আমার ভাই বোন যদি থাকেন মা বাবার সেবা করার সুযোগ ছিল, কোন রাগ করে করতে পারেন নাই, আমার দিকে তাকাই হলো, আমি ভাইয়ের কথা রাখার জন্য হলো, মায়ের পায়ে ধরে ক্ষমা চাওয়া শুরু করেন, বাবার পা ধরে ক্ষমা চাওয়া শুরু করেন। মনে রাখবেন, এদিকে মা বাবা আপনার উপর খুশি হয়ে যাবে, রব আপনাকে কবুল করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া সহজ, আমরা কঠিন বানাই ফেলেছি। এখানে সংসারে টাকা কামাই এমন ভাই আছে না? আছে। হাত তোলার দরকার নাই, আছে না? আছে। যাদের মা আছে এমনও আছে না? আছে। বাবা আছে, আছে না? আছে। আমার একটা আবদার মনে রাখবেন, আপনার মা বাবা যদি আপনার টাকা দিয়ে ওনাদের পেট চলে, যেটা আমাদের সমাজে বলে আর কি, আপনি চালান আপনি খাওয়ান, এমন যদি হয়, এই কথা কখনো চিন্তায় আনবেন না আমি আমার মারে খাওয়াই, এই কথা চিন্তায় আনবেন না আমি আমার বাবাকে খাওয়াই, বরং ওনাদের উসিলায় আল্লাহ আপনাকে কামানোর তৌফিক দান করেছে। মনে রাখবেন, মা বাবার জন্য প্রতি মাসে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খরচ রেখে দিবেন। জোরে জোরে জোরে। প্রত্যেক মাসে সন্তানের পক্ষ থেকে মার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, বাবার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, ওনাদের যেন চাইতে না হয়, চাইতে না হয়। কথা বলে না? কেউ যদি মার জন্য করতে জানেন, করতে পারেন, আপনার মতো সৌভাগ্যবান সন্তান আর নাই। বুক ফুলায় কাজ করেন, মার জন্য দেন, বাবার জন্য দেন। ঘরে বউ থাকলে বউকে বলেন, ও বউ, তোমার মা বাবা রেখে আসছো, আরেক মা বাবা এখানে আছে, আমি আমার জন্মদাতা মা বাবারও খেয়াল রাখবো, ওই মা বাবার কারণে যে তোমাকে পেয়েছি, ওই মা বাবারও খেয়াল রাখার চেষ্টা করব। সত্যি করে বলেন, সংসার আর অশান্তি? কথা বলেন না রে ভাই। মা বাবার জন্য মন খুশি করে খরচ করতে পারবো, মা বাবার জন্য মনের মধ্যে কোনো আফসোস কষ্ট না রেখে মা বাবার সেবা করতে পারবো। 2 হাত তুলে দেখাই, বলেন না রে ভাই ইনশাআল্লাহ। অনেক ভাইয়েরা হাত তুলতে চায় না, বলে যে আমার মাও নাই, কেউ বলে যে আমার বাপ নাই, কেউ বলে যে আমার মা বাপ দুজন নাই, সেবা করব তো কিভাবে? আল্লাহ পাক বলে যে, ও বান্দা তুই টেনশন করিস না, যাদের মা বাবা জীবিত আছে তোরা তাদেরকে দুনিয়ার নিয়মে সেবা কর, আর যাদের মা বাবা কবরে চলে গিয়েছে তাদের জন্য সূরা ফাতিহা পড়ে পড়ে সেবা কর, কুল হুয়াল্লাহ পড়ে পড়ে সেবা কর, ইসালে সওয়াব করে করে সেবা কর। সুবহানাল্লাহ। সেবা করার সুযোগ আছে? জোরে বলেন আছে? এবার মা বাবার মন খুলে সেবা কে কে করতে রাজি আছেন? 2 হাত তুলে দেখায় বলেন, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার হাত নামান। মায়ের সেবা করা মানে বউকে মারা। এই ফ্যাঁসে ইউথ, ফ্যাঁসে ইউথ। আর সমস্ত প্যাঁচের জট খুলতে পারে ইসলাম। আমরা ইসলামের দ্বারা তো যাই নাই, প্যাঁচ খুলবো কিভাবে? নামাজ ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, মাসালা ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, রোজা ভঙ্গের কারণ সন্দেহ হলে হুজুরকে জিজ্ঞেস করি, কিন্তু সংসার কিভাবে স্বামী করব হুজুরকে এসে একবারও জিজ্ঞেস করে নাই। ও হুজুর, স্বামীর দায়িত্ব কি আমাকে জানান, স্ত্রীর দায়িত্ব কি আমাকে জানান, আপনার থেকে শুনে আমি আমার বউকে জানাবো। আমরা জানার প্রয়োজন করি মনে করি নাই, নিজের পায়ে নিজে অতি চালাকের গলায় দড়ির মতো। কথা বলেন ঠিক কিনা? মা সেবা করা মানে বউকে গালি দেওয়া। আওয়াজ শুনি নাই। মা সেবা করা মানে বউয়ের খরচ না দেওয়া, মার সেবা করা মানে বউকে ভালো না বাসা, মার সেবা করা মানে বউকে ডেলি 2 বার পিটা। তো মার সেবা মানে কি? মার সেবা করবেন সন্তান হিসেবে, বউয়ের দায়িত্ব পালন করবেন স্বামী হিসেবে। আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আর আপনি থাকবেন আপনার বউয়ের মাথার উপরে।
আপনি রাখবেন, মনে রাখবেন আমার ভাইয়েরা, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের, আর আপনার বউয়ে আপনাকে রাখবেন নিজের মাথার, নিজের মাথার, নিজের মাথার। তো মাথার উপরের জায়গা আর পায়ের নিচের জায়গা কি এক? বাস হয়ে গিয়েছে। তো মার সামনে যখন যাবেন পায়ের দিকে তাকাই থাকবেন, বউয়ের সামনে যখন যাবেন চোখে চোখ রেখে ভালোবাসার কথা শুনাই দিবেন। ইসলামের সুযোগ আছে না নাই? জোরে বলেন, ইসলামের সুযোগ আছে না নাই? তো স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে, মা বাবা থাকলে, অনেক শাশুড়িরা মনে করে আমার ছেলে বিয়ের আগে আমার ছিল, বিয়ের পরে মনে হয় আমার বউয়ের হয়ে গিয়েছে। না না না, ও শাশুড়ি মা, ও আমার মা, আপনি এই ভুলটা করে সমাজের মধ্যে পরিবারে আগুন লাগায়েন না। আপনার বউ আপনার ছেলে 10টা বিয়ে করুক, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই। আপনি কেন মনে করছেন আপনার ছেলের বউ আপনার ছেলেকে নিয়ে গিয়েছে? না, উনি ছেলেকে নেয় নাই, উনি উনার স্বামীকে নিয়ে গেছে। আর স্বামীকে নেওয়ার অধিকার বউয়ের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বউয়ে যদি স্বামী না পায় তো ঘরে এটাতে থাকে লাভ কি? আমি কি বুঝাতে পারছি? ইসলামের সবকিছু সমাধান আছে। জোরে বলেন, ইসলামের সবকিছু সমাধান আছে। ইসলাম একটা পুরুষকে বলে তুমি তোমার মা সেবা করো সন্তান হিসেবে, তুমি তোমার বউকে মহব্বত করো স্বামী হিসেবে, তুমি তোমার বোনকে সেফ দাও বড় ভাই হিসেবে, আরেকটু জোরে বলেন, তুমি তোমার ছোট ভাইকে সাপোর্ট দাও বড় ভাই হিসেবে মাথায় হাত রেখে। সবকিছুর দায়িত্ব কি এক না আলাদা আলাদা? সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন আমি অহংকারকারীকে ভালোবাসি না। ফেরাউনের পতন অহংকার তার কারণ, নমরুদের পতন অহংকার তার কারণ, আবু জাহেলের পতন অহংকার তার কারণ। সমস্ত পতনের পিছনে অহংকার কারণ। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত একটা অন্তর, ভালোবাসাময় একটা অন্তর দান করুক, বলি আমিন। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। যারে পারবেন দিবেন। এখানে যাদের পকেটে যা টাকা আছে সব আপনার। সকালবেলা যাওয়ার পরে বউ আইসা বলবে যে রুটির জন্য টাকা দেন, দিলেন 200 টাকা, মানুষ খাইছে 10 জন, তো 10 জনের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়েছে, এগুলো আপনার টাকা নয়, আপনার টাকা নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এবার আপনি আল্লাহকে বলেন আল্লাহ কামাই আমি খাই তারা, কামাই আমি খাই তারা। রব বলে যে তারা খাই বলে তোদেরকে, তোকে আমি এতগুলা কামানোর তৌফিক দিয়েছি। সেজন্য সিডাঙ্গের ভাষায় একটা কথা আছে, যার খরচ যত তার ইনকাম তত, যার ইনকাম তত তার খরচ তত, ঠিক না বে ঠিক? এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। আমি শুনি নাই, আওয়াজটা আরো বড় লাগবে। আল্লাহ। হায়াতের মালিক, আল্লাহ। মওতের মালিক, আল্লাহ। দেওয়ার মালিক, আল্লাহ। দিচ্ছেন কে? আল্লাহ। দেখছেন কে? আল্লাহ। যত্ন নিচ্ছেন কে? আল্লাহ। আর আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আমাদেরকে দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সুতরাং আমাদের কারোর সঙ্গে দুনিয়াবি সামনে সুদের কাজ, ঘুষের কাজ করার দরকার। আল্লাহ দিবে, সময় হলে আল্লাহ দিবে। ইমানদার ভাইয়েরা, রাত যত গভীর হয় সম্পর্ক তত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে এমন দামি বানাইছে রে ভাই, মানে কি বলবো, যে রাস্তায় থাকার যোগ্য না আল্লাহ আপনাকে আমাকে ডাইরেক্ট 5 স্টার হোটেলে নিয়ে গেছে। জিবরাইলের মতো ফেরেশতা যেই সীমানা পার হতে পারে না, আপনাকে আমাকে রব এত দয়া করেছেন, আপনি আপনার এলাকায় মসজিদে যাই নামাজে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে বলছেন, আওয়াজটা জিবরাইলের সীমা পার হয়ে উপরে চলে যাচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে এত দামি বানাইছে, একটু সুবহানাল্লাহ জোরে বলি। নবী রাহমাতুল্লিল আলামিন, আপনারা তো জানেন উম্মত ওয়ালা নবী হচ্ছে আপনার আমার নবী।
অন্য কোন নবী উম্মতের জন্য এত ভাবেও নাই, এত কাঁদেও নাই। আমাদের নবী আমাদের জন্য যতটুক ভেবেছেন, যতটুক কেঁদেছেন, যত ত্যাগ দিয়েছেন, সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে এমন 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 আবদার করেছেন, আল্লাহ প্রত্যেকটা আবদার কবুল করেছেন, সুবহানাল্লাহ। এবার আমি বলবো, আপনারা মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে, সওয়াব করার জন্য ভালো কাজ করার দরকার আছে, সওয়াব করার জন্য আল্লাহকে খুশি করার দরকার আছে, আল্লাহকে খুশি করার জন্য নেক নেক কাজ করার দরকার আছে, নামাজ পড়ার দরকার আছে, হজ করার দরকার আছে, যাকাত দেওয়ার দরকার আছে, বিভিন্ন কাজ আছে। তো নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলে, আল্লাহ ওই আগের যুগের নবীর উম্মতরা তো অনেক হায়াত পাইছে, 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছরও হায়াত পাইছে। আল্লাহ আমার উম্মতের হায়াত তো কম, 40 বছর, 45 বছর, 50 বছর, 60 বেশি এখন যায়, বলে না ভাই? 60-70 এখন বেশি যায়, এখন 40-45 ডেট ওভার বলে শেষ, ঠিক না? নবী বলে, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের হায়াত কম, নেকি কম, গুনাহ বেশি। আল্লাহ গো তুমি তো জানো আমি উম্মতওয়ালা নবী, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে রাহমাতুল লিল আলামিন করেছো। ইন্না আতাইনাকাল কাউসারের খাজিনা দান করেছো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার নিয়ামত দান করেছো। আল্লাহ আমি তোমার দরবারে আরজি রাখলাম, আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে যাব না। আমার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি মদিনাওয়ালা নবী জান্নাতে প্রবেশ করব না। রব্বুল আলামিন বলে, ও আমার নবী হাবিব, মুসা আমার নবী, ঈসা আমার নবী, সমস্ত পয়গম্বরকে আমি নবী বানিয়েছি, কিন্তু আপনাকে তো শুধু আমি নবী বানাই নাই, ইমামুল আম্বিয়া বানিয়েছি। সবাইকে বানাইলাম, একজনকে বানাইলাম রুহুল্লাহ, একজনকে বানাইলাম কালিমুল্লাহ, একজনকে বানাইলাম সফিউল্লাহ। আপনাকে তো সফিউল্লাহ বানাই নাই, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি। নবী গো আপনি জান্নাতে যদি না ঢুকেন, ততক্ষণ আমি আল্লাহ জান্নাতকে উদ্বোধন করব না। উম্মত বলে যে জান্নাত পাওয়ার সুযোগ নাই, জাহান্নাম আমার ঘর। নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। শেষ লাগছে কি লাগে নাই? উম্মত বলে যে জান্নাত পাওয়ার যোগ্যতা নাই, জাহান্নাম আমার ঘর, যে কর্ম গুনাহ করেছি। নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। রব বলে যে আপনি জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধনই হবে না। তাহলে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে কি লাগবে না? নবী ঢুকার জন্য উম্মত লাগবে কি লাগবে না? এবার আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতকে বলেন আমি তাদের জন্য হায়াত কমিয়ে দিলাম, কিন্তু সওয়াব বাড়িয়ে দিলাম। এদিন সওয়াব থামাইতে অজজন ফরিব না নফরিব? ইয়া অজজ যাইতে হলাকতিয়া
মাতে গা হলাক 7 লাখ টিয়া দিয়ে অজগরত দিল্লাহ ফারদ দহজ হালাল টিয়ার হিসাব করলে বেরহম বাপ তাকে 3 মাস এই ছেলের কাছে, মা তাকে 3 মাস ওই ছেলের কাছে, অথচ এই মা বাঙ্গা করে সূর্যের আলো ঢুকে বৃষ্টির পানি পড়ে থাকার জায়গা নাই, একটা খাট ভালো ছিল না, 5টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে শেষ সন্তানকে বুকের দুধ খাওয়াই সারা রাত পার করে দিয়েছে, না ঘুমাই কথা বলেন ঠিক কিনা? একজন মা 6টা সন্তান রাখতে পারছে, 6টা ছেলে, একটা মা রাখতে পারে না, একটা মা রাখতে পারে না। এর চেয়ে বড় অবাক আমরা কি হতে পারি? আল্লাহ যে গজব দিয়ে ধ্বংস করে দেয় নাই আমাদেরকে, এটা আগে শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমার আওয়াজ শুনছেন, এমন কোন সন্তান যদি থাকেন মাকে বাগবটরার মধ্যে লাগাই দিয়েছেন, আমার যদি কথা শুনছেন, এমন যদি আমার ভাই বোন যদি থাকেন মা বাবার সেবা করার সুযোগ ছিল, কোনো রাগ করে করতে পারেন নাই, আমার দিকে তাকাই হলো, আমি ভাইয়ের কথা রাখার জন্য হলো, মায়ের পায়ে ধরে ক্ষমা চাওয়া শুরু করেন, বাবার পা ধরে ক্ষমা চাওয়া শুরু করেন। মনে রাখবেন, এদিকে মা বাবা আপনার উপর খুশি হয়ে যাবে, রব আপনাকে কবুল করে নিয়ে যাবে। জান্নাত পাওয়া সহজ, আমরা কঠিন বানাই ফেলেছি। এখানে সংসারে টাকা কামাই এমন ভাই আছে না? আছে। হাত তোলার দরকার নাই, আছে না? আছে। যাদের মা আছে এমনও আছে না? আছে। বাবা আছে, আছে না? আছে। আমার একটা আবদার মনে রাখবেন, আপনার মা বাবা যদি আপনার টাকা দিয়ে ওনাদের পেট চলে, যেটা আমাদের সমাজে বলে আর কি, আপনি চালান আপনি খাবান, এমন যদি হয় এই কথা কখনো চিন্তায় আনবেন না আমি আমার মারে খাওয়াই, এই কথা চিন্তায় আনবেন না আমি আমার বাবাকে খাওয়াই, বরং ওনাদের উসিলায় আল্লাহ আপনাকে কামানোর তৌফিক দান করেছে। মনে রাখবেন, মা বাবার জন্য প্রতি মাসে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খরচ রেখে দিবেন। জোরে জোরে জোরে। প্রত্যেক মাসে সন্তানের পক্ষ থেকে মার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, বাবার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, ওনাদের যেন চাইতে না হয়, চাইতে না হয়, কথা বলে না। আই এজু আম মাতুন টিয়া তো আইদি সুবহানাল্লাহ নহর না বুঝেন না পারি ফালা কষ্ট হয়ে যায় গনার আই এজু আম মাতুন টিয়া আম 100 নিয়া দাও আর কুটি টিয়া তাইলো আর 100 টিয়া এর মতো টিয়া আমি মনত করি না পারিও ভাই আম মারতে আনলে 800 শান্তি না লাগে। তো একদিন আর মাইয়া হর আব্বা অনে দুন টিয়া হামন ওমা টিয়া টিয়া ইবে 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 100 বেসকে সুগুল লাগে না, কিন্তু 100 বেস যাতে মারাত লাগে। সুবহানাল্লাহ নহর অফুত দর অফুত দর। কেউ যদি মার জন্য করতে জানেন, করতে পারেন, আপনার মতো সৌভাগ্যবান সন্তান আর নাই। বুক ফুলায় কাজ করেন, মার জন্য দেন, বাবার জন্য দেন। ঘরে বউ থাকলে বউকে বলেন, ও বউ তোমার মা বাবা রেখে আসছো, আরেক মা বাবা এখানে আছে, আমি আমার জন্মদাতা মা বাবারও খেয়াল রাখবো, ওই মা বাবার কারণে যে তোমাকে পেয়েছি ওই মা বাবারও খেয়াল রাখার চেষ্টা করব। সত্যি করে বলেন, সংসার আর অশান্তি, কথা বলেন না রে ভাই। আজি এমআই করলো গলা আল্লাহ নুমিলের দে নলে আজি ফাড়াই ফেলাইতাম ভাই, আর গলা অলরেডি বই গি শেষ, ইবেরে হই লাভ নাই, ইবেও চেষ্টা করার যথেষ্ট, ঠিক না? কেউ কি নিজের ইচ্ছে তো খারাপ বানাইতো চায় না। অনেক সময় ভোল্টেজ লো থাকে, অনেক সময় ভোল্টেজ মেগাবেট না, আবার 220 না পাইলেও তো জামিলা আছে, আছে না নাই? অনেক জামিলা আছে, কাউকে কেউ দোষ দেওয়ার দরকার নাই। একবার সবাই মিলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি একটু চেঞ্জ করে দেন। একবার বলি আলহামদুলিল্লাহ। মা বাবার জন্য মন খুশি করে আওয়াজ ছোট হয়ে গেছে, আওয়াজ ছোট হয়ে গেছে। মা বাবার জন্য মন খুশি করে খরচ করতে পারবো, মা বাবার জন্য মনের মধ্যে কোনো আফসোস কষ্ট না রেখে মা বাবার সেবা করতে পারবো। 2 হাত তুলে দেখাই বলেন না রে ভাই ইনশাআল্লাহ। অনেক ভাইয়েরা হাত তুলতে চায় না, বলে যে আমার মাও নাই,
কেউ বলে যে আমার বাপ নাই, কেউ বলে যে আমার মা বাপ দুজন নাই, সেবা করব তো কিভাবে? আল্লাহ পাক বলে যে ও বান্দা তুই টেনশন করিস না, যাদের মা বাবা জীবিত আছে তোরা তাদেরকে দুনিয়ার নিয়মে সেবা কর, আর যাদের মা বাবা কবরে চলে গিয়েছে তাদের জন্য সূরা ফাতিহা পড়ে পড়ে সেবা কর, কুল হুয়াল্লাহ পড়ে পড়ে সেবা কর, ইসালে সওয়াব করে করে সেবা কর। সুবহানাল্লাহ। সেবা করার সুযোগ আছে? জোরে বলেন আছে? এবার মা বাবার মন খুলে সেবা কে কে করতে রাজি আছেন? দুই হাত তুলে দেখায় বলেন। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার হাত নামান। মায়ের সেবা করা মানে বউকে মারা। এই ফ্যাসিয়ান ক্লিয়ার অনেক দরকার আছে না নাই? আর সমস্ত প্যাঁচের জট খুলতে পারে ইসলাম। আমরা ইসলামের দ্বারা তো যাই নাই, প্যাঁচ খুলবো কিভাবে? নামাজ ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, মাসালা ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, রোজা ভঙ্গের কারণ সন্দেহ হলে হুজুরকে জিজ্ঞেস করি, কিন্তু সংসার কিভাবে স্বামী করব হুজুরকে এসে একবারও জিজ্ঞেস করে নাই। ও হুজুর, স্বামীর দায়িত্ব কি আমাকে জানান, স্ত্রীর দায়িত্ব কি আমাকে জানান, আপনার থেকে শুনে আমি আমার বউকে জানাবো। আমরা জানার প্রয়োজন করি মনে করি নাই, নিজের পায়ে নিজে অতি চালাকের গলায় দড়ির মতো। কথা বলেন ঠিক কিনা? মা সেবা করা মানে বউকে গালি দেওয়া। আওয়াজ শুনি নাই। মার সেবা করা মানে বউয়ের খরচ না দেওয়া। মার সেবা করা মানে বউকে ভালো না বাসা। মার সেবা করা মানে বউকে ডেলি 2 বার পিটা। তো মার সেবা মানে কি? মার সেবা করবেন সন্তান হিসেবে, বউয়ের দায়িত্ব পালন করবেন স্বামী হিসেবে। আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আর আপনি থাকবেন আপনার বউয়ের মাথার উপরে। আপনি রাখবেন, মনে রাখবেন আমার ভাইয়েরা, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের, আর আপনার বউয়ে আপনাকে রাখবেন নিজের মাথার, নিজের মাথার, নিজের মাথার। তো মাথার উপরের জায়গা আর পায়ের নিচের জায়গা কি এক? বাস হয়ে গিয়েছে তো। মার সামনে যখন যাবেন পায়ের দিকে তাকাই থাকবেন, বউয়ের সামনে যখন যাবেন চোখে চোখ রেখে ভালোবাসার কথা শুনাই দিবেন। ইসলামের সুযোগ আছে না নাই? জোরে বলেন, ইসলামের সুযোগ আছে না নাই? তো স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে, মা বাবা থাকলে, অনেক শাশুড়িরা মনে করে আমার ছেলে বিয়ের আগে আমার ছিল, বিয়ের পরে মনে হয় আমার বউয়ের হয়ে গিয়েছে। না না না, ও শাশুড়ি মা, ও আমার মা, আপনি এই ভুলটা করে সমাজের মধ্যে পরিবারে আগুন লাগাইয়েন না। আপনার বউ আপনার ছেলে 10টা বিয়ে করুক, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই। আপনি কেন মনে করছেন আপনার ছেলের বউ আপনাকে ছেলেকে নিয়ে গিয়েছে? না, উনি ছেলেকে নেয় নাই, উনি উনার স্বামীকে নিয়ে গেছে। আর স্বামীকে নেওয়ার অধিকার বউয়ের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বউয়ে যদি স্বামী না পায় তো ঘরে এটাতে থাকে লাভ কি? আমি কি বুঝাতে পারছি? ইসলামের সবকিছু সমাধান আছে। জোরে বলেন, ইসলামের সবকিছু সমাধান আছে। ইসলাম একটা পুরুষকে বলে তুমি তোমার মা সেবা করো সন্তান হিসেবে, তুমি তোমার বউকে মহব্বত করো স্বামী হিসেবে, তুমি তোমার বোনকে সেফ দাও বড় ভাই হিসেবে। আরেকটু জোরে বলেন, তুমি তোমার ছোট ভাইকে সাপোর্ট দাও বড় ভাই হিসেবে মাথায় হাত রেখে। সবকিছুর দায়িত্ব কি এক না আলাদা আলাদা? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে। আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমিন। আসেন কিছু জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে ওই ঘরের সামনে রাস্তা বন্ধ করে দিবেন? যদি জমিন আপনার হয় বন্ধ করেন। একজনে বলে যাও জমি নিয়ে না, আর দলিল আছে, কি আছে? জোরে, আরো জোরে। আর আজ জমি নিয়ে কেউ লইতে না। দুদিন বাদে সরকার দায় রোড বানাই জায়গা দেয়, এবার বোম মারি দিম দাও আসিবে ছোট হইলে আরো জোর হম পড়িব, ঠিক না? সরকার দায় রাস্তা বানাইম জায়গা দে, ইতে যাই হত দিন আজ জায়গা আর বদিন জায়গা কেউ দিতেন না। সরকার হত দেখে আগর দলিলান কুলি ফরিসা ফর এন্ডে লেখা আছে
সরকার চাহিবা মাত্র ইনসিডেঙ্গে ন ফাল্লার রোহিঙ্গে তো নেশিরে ফাল্লার ও সিডেঙ্গে যারা ইতার একবার হসে মার হাবা ইয়া না মেজান্নে গুস্তরা বাসি ভাইর স্যার কেন জোর হ মার হাবা দলিলে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে দিতে হবে নয় তো বাধ্য মানে কি বদ্দা বাংলা ডিকশনারি খুলি সনা যদি বালাই বালাই নদস এবার সরকারে যাতে লই টিয়া দি না ন দে আজার টিয়া দিল তো জাগা ও মাতো না বাজে জাগাইলে জাগার সহজে ফা যাইব না এবেলিতে মাথা দাঁত দি কি সমস্যা মাথা তার দিবা কি রে মাইলে ফেরে না আর না গত 2 দিন আগে আর বাইরে আসতাম নদী স্বাস্থ্য বাইরে একদম নদী জেট বাইরে একদম নদী আর হালতো বাইরে একদম নদী এলাকা বাসে একদম নদী রোডি আর হই দি এত ইন লগিয়ে গই আর হো এবেল হদনা যাক ইয়া ন ভাই কি হই ও কেন জোর হ না জাগা গে গো কি টিয়া ভাই এবেল টিয়ার হসবইবে কিন্তু বজন তো মারাত্মক লাগে নেশা লাগে বজনে ইতে মাইলে ভিড়ে টিয়ান উর সিরিঙ্গে বাসারি হদা হা সাগাই জুগুল টিয়া দড়ি 60 টিয়া লোক হঠাৎ করি হদে মাইলে ভিড়ে ইয়েঙ্কি বাংলাদেশ ব্যাংক চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে টিয়াতা লেখনা সোনা আসনা নাই সোনা উদ্দি আসনা মানলি ভিড়ের বাধ্য হয়ে জাগান লগিয়ে গই এবার টিয়াতা হতে বাধ্য আরো জোর হ না ইতা হতে মানলি ভিড় না রাখতেন না ডাইরেক্ট ব্যাংকত ঢুকো ইয়া ব্যাংকত ঢুকো এর 5 বছর রাখি 5 কোটি দিয়া রাহনের পরে ইতে মোটামুটি বুড়ো যেতে হই কি ইতের যেতে রদবল বই কি ফুয়া বড়ুয়া এর হতে অবা মাতনা বাজে মাতনা অবা গা কোয়াটাং তো অদ্দ গিগুই খবরত আর অদ্দ আছে তুই মল্লে তো জামিলে বাড়িছু তুই বেঙ্গরি সব বেঙ্গরি ফেলেলে বালানো হইতো না বাবা হব দিন 8 টিয়া তুই কে সব তোর ফয় হদ অবা আই জানি বাপক কলে হামাই দেই ফক কললাই আর কি না রে দ এবেল 5 কোটি টিয়া 5 জন ফুয়া 5 কোটি টিয়া বেগিন লগি গই 5 কোটি টিয়া 5 ওয়াই লগি গই এবেলিতে ব্যাংক অ্যাকাউন্ট সাদ দে জিরো না রে জোরে তো ফক কলর ডাহিয়ে বাপে হদ দে অফুত 5 কোটি টিয়া তোরা ফাঁসিবে লগিয়ে আর শূন্য গিলে দিও যে তো ফুটো হদ অবা আই এম চরি আরো কিছু করিবেন নাই আর ইমাম সাহেব হই দে মানুষ মরলে যে হরফরায় কাফন অনুত ফকেট নাই তো টিয়ারাই বা হন্ডা তাল্লাই নদী দিয়ে দি ইটা এতদিন বাদ আয়ের বুঝত দা আই এম জোর হনা জিরো হনা আই এম 00 আই এম ওই 20 বছর আগের হতা মনত পড়ার কিল্লে যে আজ স্বাস্থ্য ভাইয়ের একটা নদী আই কিল্লে যে আর যেত ভাইয়ের ফানিন বন্ধ করে দিলাম কিল্লে যে আর বারাটিয়ার হস্ত দিয়ে রোডটা বন্ধ করে দিলাম আসলে তো আর বলতে কিছু নাই জমিনও আল্লাহর বাড়িও আল্লাহর বেগিন আল্লাহর আর চোখও আল্লাহর আর ট্যাংও আল্লাহর আর হরও আল্লাহর আর হজ্জও আল্লাহর আই মানুষের বেগিনে তো আল্লাহর তো আর বলতে যেহেতু কিছু নাই কে ওরে অহংকার করিয়ে বাঁধা দিবের অধিকারও এই যারা বুঝি গি ইতারা অলদি চালাক ইতারা কি কেন জোর হনা বদ ইতারা কি আল্লাহ আর সত্যিকার চালাক হবে তৌফিক দক বহুজন আছে চাইও টিয়া জনে হামাই একজনে হামাইনি 5 জনে হাই ইতা হতে 2 একখান হতাম 19 20 হইলে এই বেশি না মাতিস আয় তোরা হাবাই দি
মাতো না আছে না আয় তোরে ফরাই দি আয় আয় দি বলি তুই কলেজত ফজ্জু যে ভার্সিটিত ফজ্জু আয় হাবাই দি আয় হাবাই দি আল্লাহ দে তুই হাবাই যে না হাবাই দি রে আচ্ছা হাবাই হনে বাপে কেন গজি দে উসিলে বড় ভাই কি উসিলে স্বামী কি উসিলে বউ কি উসিলে ভাই কি উসিলে আল্লাহ দানার রাজ্জাক আর বান্দারায় হাবাই দি ডর করে হোক বুঝু দেখছি না বাজান তার মানে অহংকার গরিবের মাতো না বাজে আচ্ছা অহংকার কি গরু করে দেয় না সলা করে দেয় না মানুষও করে দেয় আল্লাহ মানুষের কি দি বানাই দেয় এক ফোঁড়া পানি পানি বি ফাঁক না না ফাঁক না ফাঁক পানির তুন আই ওই না ফাঁক পানির তুন অনয়ন না ফাঁক পানির তুন অনয়ন যার সৃষ্টি না ফাঁক পানি দিয়ে রে ইদের আবার অহংকার কি সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন আমি অহংকারকারীকে ভালোবাসি না ফেরাউনের পতন অহংকার তার কারণ নমরুদের পতন অহংকার তার কারণ আবু জাহেলের পতন অহংকার তার কারণ সমস্ত পতনের পিছনে অহংকার কারণ আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত একটা অন্তর ভালোবাসাময় একটা অন্তর দান করুক বলি আমিন কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম একবার বলেন মারহাবা এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ যারে পারবেন দিবেন এখানে যাদের পকেটে যা টাকা আছে সব আপনার সকালবেলা যাওয়ার পরে বউ আইসা বলবে যে রুটির জন্য টাকা দেন দিলেন 200 টাকা মানুষ খাইছে 10 জন তো 10 জনের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়েছে এগুলো আপনার টাকা নয় আপনার টাকা নয় মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে এবার আপনি আল্লাহকে বলেন আল্লাহ কামাই আমি খাই তারা কামাই আমি খাই তারা রব বলে যে তারা খাই বলে তোকে আমি এতগুলা কামানোর তৌফিক দিয়েছি সেজন্য সিডাঙের ভাষায় একটা কথা আছে যার খরচ যত তার ইনকাম তত যার ইনকাম তত তার খরচ তত ঠিক না বে ঠিক এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে আল্লাহ আমি শুনি নাই আওয়াজটা আরো বড় লাগবে আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মওতের মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ দিচ্ছেন কে আল্লাহ দেখছেন কে আল্লাহ যত্ন নিচ্ছেন কে আল্লাহ আর আল্লাহ আমাদের সাথে আছে না নাই আমাদেরকে দেখে কি দেখে না দিতে পারে কি পারে না সুতরাং আমাদের কারোর সামনে দুনিয়াবি সামনে সুদের কাজ ঘুষের কাজ করার দরকার আল্লাহ দিবে সময় হলে আল্লাহ দিবে ইমানদার ভাইয়েরা রাত যত গভীর হয় সম্পর্ক তত কথা বলেন নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে এমন দামি বানাইছে রে ভাই মানে কি বলবো যে রাস্তায় থাকার যোগ্য না আল্লাহ আপনাকে আমাকে ডাইরেক্ট 5 স্টার হোটেলে নিয়ে গেছে জিবরাইলের মতো ফেরেশতা যেই সীমানা পার হতে পারে না আপনাকে আমাকে রব এত দয়া করেছেন আপনি আপনার এলাকায় মসজিদে যাই নামাজে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে বলছেন আওয়াজটা জিবরাইলের সীমা পার হয়ে উপরে চলে যাচ্ছে আল্লাহ আপনাকে আমাকে এত দামি বানাইছে সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন আপনারা তো জানেন উম্মত ওয়ালা নবী হচ্ছে আপনার আমার নবী
অন্য কোন নবী উম্মতের জন্য এত ভাবেও নাই, এত কাঁদেও নাই। আমাদের নবী আমাদের জন্য যতটুক ভেবেছেন, যতটুক কেঁদেছেন, যত ত্যাগ দিয়েছেন, সুবহানাল্লাহ। ইমান, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? আচ্ছা, আর 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে রাত গভীর হয়েছে না, ওনাদের কষ্ট হচ্ছে তো। বিদায় নেই, বিদায় নেই। 5 মিনিট। আচ্ছা যান 7 মিনিট। আচ্ছা যান 10 মিনিট। আই লাভ ইউ টু। আল্লাহ মহাব্বতকে কবুল করুক, আমিন। এবার একটু শুনেন, নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে এমন 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 আবদার করেছেন, আল্লাহ প্রত্যেকটা আবদার কবুল করেছেন, সুবহানাল্লাহ। এবার আমি বলবো, আপনারা মিলাবেন, মিললে নিবেন, না মিললে আমার দরকার নাই। জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে, সওয়াব করার জন্য ভালো কাজ করার দরকার আছে, সওয়াব করার জন্য আল্লাহকে খুশি করার দরকার আছে, আল্লাহকে খুশি করার জন্য নেক নেক কাজ করার দরকার আছে, নামাজ পড়ার দরকার আছে, হজ করার দরকার আছে, যাকাত দেওয়ার দরকার আছে, বিভিন্ন কাজ আছে। তো নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলে, আল্লাহ ওই আগের যুগের নবীর উম্মতরা তো অনেক হায়াত পাইছে, 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছরও হায়াত পাইছে। আল্লাহ আমার উম্মতের হায়াত তো কম, 40 বছর, 45 বছর, 50 বছর, 60 বেশি এখন যায়, বলেন না ভাই, 60-70 এখন বেশি যায়, এখন 40-45 এই ডেট ওভার বলে শেষ, ঠিক না? নবী বলে, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের হায়াত কম, নেকি কম, গুনাহ বেশি। আল্লাহ গো, তুমি তো জানো আমি উম্মতওয়ালা নবী। আল্লাহ তুমি দয়া করে, মেহেরবানি করে আমাকে রাহমাতুল লিল আলামিন করেছো। ইন্না আতাইনাকাল কাউসারের খাজিনা দান করেছো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার নিয়ামত দান করেছো। আল্লাহ আমি তোমার দরবারে আরজি রাখলাম, আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে যাব না। আমার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি মদিনাওয়ালা নবী জান্নাতে প্রবেশ করব না। রব্বুল আলামিন বলে, ও আমার নবী হাবিব, মুসা আমার নবী, ঈসা আমার নবী, সমস্ত পয়গম্বরকে আমি নবী বানিয়েছি, কিন্তু আপনাকে তো শুধু আমি নবী বানাই নাই, ইমামুল আম্বিয়া বানিয়েছি। সবাইকে বানাইলাম, একজনকে বানাইলাম রুহুল্লাহ, একজনকে বানাইলাম কালিমুল্লাহ, একজনকে বানাইলাম সফিউল্লাহ। আপনাকে তো সফিউল্লাহ বানাই নাই, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি। নবী গো, আপনি জান্নাতে যদি না ঢুকেন, ততক্ষণ আমি আল্লাহ জান্নাতকে উদ্বোধন করব না। উম্মত বলে যে জান্নাত পাওয়ার সুযোগ নাই, জাহান্নাম আমার ঘর। নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। ফেস লাগি না না লাগে? লাগে। কোন মাতে আরো জোর হ না। লাগে। ফেস লাগছে কি লাগে নাই? লাগে। উম্মত বলে যে জান্নাত পাওয়ার যোগ্যতা নাই, জাহান্নাম আমার ঘর, যে কর্ম গুনাহ করেছি। নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। রব বলে যে আপনি জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধনই হবে না।
তাহলে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে কি লাগবে না? নবী ঢুকার জন্য উম্মত লাগবে কি লাগবে না? এবার আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতকে বলেন আমি তাদের জন্য হায়াত কমিয়ে দিলাম কিন্তু সওয়াব বাড়িয়ে দিলাম। এদিন সব থামাইতে অজজন ফরিব না নফরিব? ইয়া অজজ যাইতে হলাক টিয়া মাথা গা হলাক 7 লাখ টিয়া দিয়ে অজগরত দিল্লাহ ফারদ হজন হালাল টিয়ার হিসাব করলে বেরহম হালাল টিয়া দি হিসাব করলে বদ্দা মানে বাপ থাকে 3 মাস এই ছেলের কাছে, মা থাকে 3 মাস ওই ছেলের কাছে, অথচ এই মা বাঙ্গা করে সূর্যের আলো ঢুকে বৃষ্টির পানি পড়ে থাকার জায়গা নাই, একটা খাট ভালো ছিল না, 5টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে শেষ সন্তানকে বুকের দুধ খাওয়াই খাওয়াই সারা রাত পার করে দিয়েছে, না ঘুমাই না ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? একজন মা 6টা সন্তান রাখতে পারছে, 6টা ছেলে, একটা মা রাখতে পারে না, একটা মা রাখতে পারে না। এর চেয়ে বড় অবাক আমরা কি হতে পারি? আল্লাহ যে গজব দিয়ে ধ্বংস করে দেয় না আমাদেরকে, এটা আগে শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমার আওয়াজ শুনছেন, এমন কোন সন্তান যদি থাকেন মাকে বাগবটরার মধ্যে লাগাই দিয়েছেন, আমার যদি কথা শুনছেন, এমন যদি আমার ভাই বোন যদি থাকেন মা বাবার সেবা করার সুযোগ ছিল, কোন রাগ করে করতে পারেন নাই, আমার দিকে তাকাই হলো, আমি ভাইয়ের কথা রাখার জন্য হলো, মায়ের পায়ে ধরে ক্ষমা চাওয়া শুরু করেন, বাবার পা ধরে ক্ষমা চাওয়া শুরু করেন। মনে রাখবেন এদিকে মা বাবা আপনার উপর খুশি হয়ে যাবে, রব আপনাকে কবুল করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া সহজ, আমরা কঠিন বানাই ফেলেছি। এখানে সংসারে টাকা কামাই এমন ভাই আছে না? আছে। হাত তোলার দরকার নাই, আছে না? আছে। যাদের মা আছে এমনও আছে না? আছে। বাবা আছে, আছে না? আছে। আমার একটা আবদার মনে রাখবেন, আপনার মা বাবা যদি আপনার টাকা দিয়ে ওনাদের পেট চলে, যেটা আমাদের সমাজে বলে আর কি, আপনি চালান আপনি খাওয়ান, এমন যদি হয় এই কথা কখনো চিন্তায় আনবেন না আমি আমার মারে খাওয়াই, এই কথা চিন্তায় আনবেন না আমি আমার বাবাকে খাওয়াই, বরং ওনাদের উসিলায় আল্লাহ আপনাকে কামানোর তৌফিক দান করেছে। মনে রাখবেন মা বাবার জন্য প্রতি মাসে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খরচ রেখে দিবেন। জোরে জোরে জোরে। প্রত্যেক মাসে সন্তানের পক্ষ থেকে মার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, বাবার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, ওনাদের যেন চাইতে না হয়, চাইতে না হয়। কথা বলে না? কেউ যদি মার জন্য করতে জানেন, করতে পারেন, আপনার মতো সৌভাগ্যবান সন্তান আর নাই। বুক ফুলায় কাজ করেন, মার জন্য দেন, বাবার জন্য দেন। ঘরে বউ থাকলে বউকে বলেন, ও বউ তোমার মা বাবা রেখে আসছো, আরেক মা বাবা এখানে আছে, আমি আমার জন্মদাতা মা বাবারও খেয়াল রাখবো, ওই মা বাবার কারণে যে তোমাকে পেয়েছি ওই মা বাবারও খেয়াল রাখার চেষ্টা করব। সত্যি করে বলেন, সংসার আর অশান্তি? কথা বলেন না রে ভাই। মা বাবার জন্য মন খুশি করে খরচ করতে পারবো, মা বাবার জন্য মনের মধ্যে কোনো আফসোস কষ্ট না রেখে মা বাবার সেবা করতে পারবো। 2 হাত তুলে দেখাই বলেন না রে ভাই ইনশাআল্লাহ। অনেক ভাইরা হাত তুলতে চায় না, বলে যে আমার মাও নাই, কেউ বলে যে আমার বাপ নাই, কেউ বলে যে আমার মা বাপ দুজন নাই, সেবা করব তো কিভাবে? আল্লাহ পাক বলে যে ও বান্দা তুই টেনশন করিস না, যাদের মা বাবা জীবিত আছে তোরা তাদেরকে দুনিয়ার নিয়মে সেবা কর, আর যাদের মা বাবা কবরে চলে গিয়েছে তাদের জন্য সূরা ফাতিহা পড়ে পড়ে সেবা কর, কুল হুয়াল্লাহ পড়ে পড়ে সেবা কর, ইসালে সওয়াব করে করে সেবা কর। সুবহানাল্লাহ। সেবা করার সুযোগ আছে? জোরে বলেন আছে? এবার মা বাবার মন খুলে সেবা কে কে করতে রাজি আছেন 2 হাত তুলে দেখায় বলেন, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার হাত নামান। মায়ের সেবা করা মানে বউকে মারা। এই ফ্যাঁসে ইউথ, ফ্যাঁসে ইউথ। আর সমস্ত প্যাঁচের জট খুলতে পারে ইসলাম। আমরা ইসলামের দ্বারা তো যাই নাই, প্যাঁচ খুলবো কিভাবে? নামাজ ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি,
মাসালা ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, রোজা ভঙ্গের কারণ সন্দেহ হলে হুজুরকে জিজ্ঞেস করি, কিন্তু সংসার কিভাবে স্বামী করব হুজুরকে এসে একবারও জিজ্ঞেস করে নাই। ও হুজুর, স্বামীর দায়িত্ব কি আমাকে জানান, স্ত্রীর দায়িত্ব কি আমাকে জানান, আপনার থেকে শুনে আমি আমার বউকে জানাবো। আমরা জানার প্রয়োজন করি মনে করি নাই, নিজের পায়ে নিজে অতি চালাকের গলায় দড়ির মতো। কথা বলেন ঠিক কিনা? মা সেবা করা মানে বউকে গালি দেওয়া, আওয়াজ শুনি নাই। মা সেবা করা মানে বউয়ের খরচ না দেওয়া, মার সেবা করা মানে বউকে ভালো না বাসা, মার সেবা করা মানে বউকে ডেলি 2 বার পিটা। তো মার সেবা মানে কি? মার সেবা করবেন সন্তান হিসেবে, বউয়ের দায়িত্ব পালন করবেন স্বামী হিসেবে। আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আর আপনি থাকবেন আপনার বউয়ের মাথার উপরে। আপনি রাখবেন, মনে রাখবেন আমার ভাইয়েরা, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের, আর আপনার বউয়ে আপনাকে রাখবেন নিজের মাথার, নিজের মাথার, নিজের মাথার। তো মাথার উপরের জায়গা আর মা পায়ের নিচের জায়গা কি এক? বাস হয়ে গিয়েছে। তো মার সামনে যখন যাবেন পায়ের দিকে তাকাই থাকবেন, বউয়ের সামনে যখন যাবেন চোখে চোখ রেখে ভালোবাসার কথা শোনাই দিবেন। ইসলামের সুযোগ আছে না নাই? জোরে বলেন, ইসলামের সুযোগ আছে না নাই? তো স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে, মা বাবা থাকলে, অনেক শাশুড়িরা মনে করে আমার ছেলে বিয়ের আগে আমার ছিল, বিয়ের পরে মনে হয় আমার বউয়ের হয়ে গিয়েছে। না না না, ও শাশুড়ি মা, ও আমার মা, আপনি এই ভুলটা করে সমাজের মধ্যে পরিবারে আগুন লাগায়েন না। আপনার বউ আপনার ছেলে 10টা বিয়ে করুক, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই। আপনি কেন মনে করছেন আপনার ছেলের বউ আপনাকে ছেলেকে নিয়ে গিয়েছে? না, উনি ছেলেকে নেয় নাই, উনি উনার স্বামীকে নিয়ে গেছে। আর স্বামীকে নেওয়ার অধিকার বউয়ের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বউয়ে যদি স্বামী না পায় তো ঘরে এটাতে থাকে লাভ কি? আমি কি বুঝাতে পারছি? ইসলামের সবকিছু সমাধান আছে। জোরে বলেন, ইসলামের সবকিছু সমাধান আছে। ইসলাম একটা পুরুষকে বলে তুমি তোমার মা সেবা করো সন্তান হিসেবে, তুমি তোমার বউকে মহব্বত করো স্বামী হিসেবে, তুমি তোমার বোনকে সেফ দাও বড় ভাই হিসেবে। আরেকটু জোরে বলেন, তুমি তোমার ছোট ভাইকে সাপোর্ট দাও বড় ভাই হিসেবে মাথায় হাত রেখে। সবকিছুর দায়িত্ব কি এক না আলাদা আলাদা? সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন, আমি অহংকারকারীকে ভালোবাসি না। ফেরাউনের পতন অহংকার তার কারণ, নমরুদের পতন অহংকার তার কারণ, আবু জাহেলের পতন অহংকার তার কারণ। সমস্ত পতনের পিছনে অহংকার কারণ। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত একটা অন্তর, ভালোবাসাময় একটা অন্তর দান করুক, বলি আমিন। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। যারে পারবেন দিবেন। এখানে যাদের পকেটে যা টাকা আছে সব আপনার। সকালবেলা যাওয়ার পরে বউ আইসা বলবে যে রুটির জন্য টাকা দেন, দিলেন 200 টাকা, মানুষ খাইছে 10 জন, তো 10 জনের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়েছে, এগুলো আপনার টাকা নয়, আপনার টাকা নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এবার আপনি আল্লাহকে বলেন, আল্লাহ কামাই আমি খাই তারা, কামাই আমি খাই তারা। রব বলে যে তারা খাই বলে তোদেরকে, তোকে আমি এতগুলা কামানোর তৌফিক দিয়েছি। সেজন্য সিডাঙ্গের ভাষায় একটা কথা আছে, যার খরচ যত তার ইনকাম তত, যার ইনকাম তত তার খরচ তত। ঠিক না বেঠিক? এবার আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। আমি শুনি নাই, আওয়াজটা আরো বড় লাগবে। আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, দিচ্ছেন কে? আল্লাহ, দেখছেন কে? আল্লাহ, যত্ন নিচ্ছেন কে? আল্লাহ। আর আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আমাদেরকে দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সুতরাং আমাদের কারোর সঙ্গে দুনিয়াবি সামনে সুদের কাজ, ঘুষের কাজ করার দরকার। আল্লাহ দিবে, সময় হলে আল্লাহ দিবে। ইমানদার ভাইয়েরা, রাত যত গভীর হয় সম্পর্ক তত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত করে
আল্লাহ আপনাকে আমাকে এমন দামি বানাইছে রে ভাই, মানে কি বলবো, যে রাস্তায় থাকার যোগ্য না আল্লাহ আপনাকে আমাকে ডাইরেক্ট 5 স্টার হোটেলে নিয়ে গেছে। জিবরাইলের মতো ফেরেশতা যেই সীমানা পার হতে পারে না, আপনাকে আমাকে রব এত দয়া করেছেন, আপনি আপনার এলাকায় মসজিদে যাই নামাজে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে বলছেন, আওয়াজটা জিবরাইলের সীমা পার হয়ে উপরে চলে যাচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে এত দামি বানাইছে, একটু সুবহানাল্লাহ জোরে বলি। নবী রাহমাতুল লিল আলামিন, আপনারা তো জানেন উম্মত ওয়ালা নবী হচ্ছে আপনার আমার নবী। অন্য কোন নবী উম্মতের জন্য এত ভাবেও নাই, এত কাঁদেও নাই। আমাদের নবী আমাদের জন্য যতটুক ভেবেছেন, যতটুক কেঁদেছেন, যত ত্যাগ দিয়েছেন, সুবহানাল্লাহ। বাপ তাকে 3 মাস এই ছেলের কাছে, মা তাকে 3 মাস ওই ছেলের কাছে, অথচ এই মা বাঙ্গা করে সূর্যের আলো ঢুকে বৃষ্টির পানি পড়ে, থাকার জায়গা নাই, একটা খাট ভালো ছিল না, 5টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে শেষ সন্তানকে বুকের দুধ খাওয়াই খাওয়াই সারা রাত পার গজে দিয়েছে, না ঘুমাই না ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? একজন মা 6টা সন্তান রাখতে পারছে, 6টা ছেলে, একটা মা রাখতে পারে না, একটা মা রাখতে পারে না। এর চেয়ে বড় অবাক আমরা কি হতে পারি? আল্লাহ যে গজব দিয়ে ধ্বংস করে দেয় নাই আমাদেরকে, এটা আগে শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আমার আওয়াজ শুনছেন, এমন কোন সন্তান যদি থাকেন মাকে বাগবটরার মধ্যে লাগাই দিয়েছেন, আমার যদি কথা শুনছেন, এমন যদি আমার ভাই বোন যদি থাকেন মা বাবার সেবা করার সুযোগ ছিল, কোনো রাগ করে করতে পারেন নাই, আমার দিকে তাকাই হলো, আমি ভাইয়ের কথা রাখার জন্য হলো, মায়ের পায়ে ধরে ক্ষমা চাওয়া শুরু করেন, বাবার পা ধরে ক্ষমা চাওয়া শুরু করেন। মনে রাখবেন, এদিকে মা বাবা আপনার উপর খুশি হয়ে যাবে, রব আপনাকে কবুল করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া সহজ, আমরা কঠিন বানাই ফেলেছি। এখানে সংসারে টাকা কামাই এমন ভাই আছে না? আছে। হাত তোলার দরকার নাই, আছে না? আছে। যাদের মা আছে এমনও আছে না? আছে। বাবা আছে, আছে না? আছে। আমার একটা আবদার মনে রাখবেন, আপনার মা বাবা যদি আপনার টাকা দিয়ে ওনাদের পেট চলে, যেটা আমাদের সমাজে বলে আর কি, আপনি চালান, আপনি খাওয়ান, এমন যদি হয়, এই কথা কখনো চিন্তায় আনবেন না আমি আমার মারে খাওয়াই, এই কথা চিন্তায় আনবেন না আমি আমার বাবাকে খাওয়াই, বরং ওনাদের উসিলায় আল্লাহ আপনাকে কামানোর তৌফিক দান করেছে। মনে রাখবেন, মা বাবার জন্য প্রতি মাসে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খরচ রেখে দিবেন। জোরে জোরে জোরে। প্রত্যেক মাসে সন্তানের পক্ষ থেকে মার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, বাবার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, ওনাদের যেন চাইতে না হয়, চাইতে না হয়। কথা বলে না? আই এজু আম মাত্তন টিয়া তো আইদি সুবহানাল্লাহ নহর না বুঝেন না পারি ফালা কষ্ট হয়ে যায় গণার। আই এজু আম মাত্তন টিয়া আম 100 টিয়া দাও, আর কুটি টিয়া তাইলো আর 100 টিয়া এর মতো টিয়া আমি মনত করি না পারিও ভাই। আম মারতে আনলে 800 দিন লাগে, তো একদিন আর মাই হর আব্বা অনে দুন টিয়া হামন ওমা টিয়া টিয়া ইবে 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 100 আজকাল সুগুল লাগে না, কিন্তু 100 যাতে মারাত লাগে। সুবহানাল্লাহ নহর অভূত দর, অভূত দর। কেউ যদি মার জন্য করতে জানেন, করতে পারেন, আপনার মতো সৌভাগ্যবান সন্তান আর নাই। বুক ফুলায় কাজ করেন, মার জন্য দেন, বাবার জন্য দেন। ঘরে বউ থাকলে বউকে বলেন, ও বউ তোমার মা বাবা রেখে আসছো, আরেক মা বাবা এখানে আছে, আমি আমার জন্মদাতা মা বাবারও খেয়াল রাখবো, ওই মা বাবার কারণে যে তোমাকে পেয়েছি ওই মা বাবারও খেয়াল রাখার চেষ্টা করব। সত্যি করে বলেন, সংসার আর অশান্তি? কথা বলেন না রে ভাই। আজি এমআই করলো গলা আল্লাহ নুমিলে দে, নইলে আজি ফাড়াই ফেলাই তোমায়, আর গলা অলরেডি বই গি শেষ। ইবেরে হই লাভ নাই, ইবেও চেষ্টা করার যথেষ্ট, ঠিক না? কেউ কি নিজের ইচ্ছে তো খারাপ বানাইতো চায় না,
অনেক সময় ভোল্টেজ স্লো থাকে, অনেক সময় ভোল্টেজ মেগাবেট না, আবার 220 না পাইলেও তো জামিলা আছে না নাই? অনেক জামিলা আছে, কাউকে কেউ দোষ দেওয়ার দরকার নাই। একবার সবাই মিলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একটু চেঞ্জ করে দেন, একবার বলি আলহামদুলিল্লাহ। মা বাবার জন্য মন খুশি করে করতে, আওয়াজ ছোট হয়ে গেছে। মা বাবার জন্য মন খুশি করে খরচ করতে পারবো, মা বাবার জন্য মনের মধ্যে কোনো আফসোস কষ্ট না রেখে মা বাবার সেবা করতে পারবো। দুই হাত তুলে দেখাই, বলেন না রে ভাই ইনশাআল্লাহ। অনেক ভাইয়েরা হাত তুলতে চায় না, বলে যে আমার মাও নাই, কেউ বলে যে আমার বাপ নাই, কেউ বলে যে আমার মা বাপ দুজন নাই, সেবা করব তো কিভাবে? আল্লাহ পাক বলে যে ও বান্দা তুই টেনশন করিস না, যাদের মা বাবা জীবিত আছে তোরা তাদেরকে দুনিয়ার নিয়মে সেবা কর, আর যাদের মা বাবা কবরে চলে গিয়েছে তাদের জন্য সূরা ফাতিহা পড়ে পড়ে সেবা কর, কুল হুয়াল্লাহ পড়ে পড়ে সেবা কর, ইসালে সওয়াব করে করে সেবা কর। সুবহান। সেবা করার সুযোগ আছে? জোরে বলেন আছে। এবার মা বাবার মন খুলে সেবা কে কে করতে রাজি আছেন? দুই হাত তুলে দেখায় বলেন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাত নামান। মায়ের সেবা করা মানে বউকে মারা। এই ফ্যাসিয়ান ক্লিয়ার অনেক দরকার আছে না নাই? আর সমস্ত প্যাঁচের জট খুলতে পারে ইসলাম। আমরা ইসলামের দ্বারা তো যাই নাই, প্যাঁচ খুলবো কিভাবে? নামাজ ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, মাসালা ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, রোজা ভঙ্গের কারণ সন্দেহ হলে হুজুরকে জিজ্ঞেস করি, কিন্তু সংসার কিভাবে স্বামী করব হুজুরকে এসে একবারও জিজ্ঞেস করে নাই। ও হুজুর, স্বামীর দায়িত্ব কি আমাকে জানান, স্ত্রীর দায়িত্ব কি আমাকে জানান, আপনার থেকে শুনে আমি আমার বউকে জানাবো। আমরা জানার প্রয়োজন করি মনে করি নাই, নিজের পায়ে নিজে অতি চালাকের গলায় দড়ির মতো। কথা বলেন ঠিক কিনা? মা সেবা করা মানে বউকে গালি দেওয়া। আওয়াজ শুনি নাই। মা সেবা করা মানে বউয়ের খরচ না দেওয়া। মার সেবা করা মানে বউকে ভালো না বাসা। মার সেবা করা মানে বউকে ডেলি 2 বার পিটা। তো মার সেবা মানে কি? মার সেবা করবেন সন্তান হিসেবে, বউয়ের দায়িত্ব পালন করবেন স্বামী হিসেবে। আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আর আপনি থাকবেন আপনার বউয়ের মাথার উপরে। আপনি রাখবেন, মনে রাখবেন আমার ভাইয়েরা, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের, আর আপনার বউয়ে আপনাকে রাখবেন নিজের মাথার, নিজের মাথার, নিজের মাথার। তো মাথার উপরের জায়গা আর পায়ের নিচের জায়গা কি এক? বাস হয়ে গিয়েছে তো। মার সামনে যখন যাবেন পায়ের দিকে তাকাই থাকবেন, বউয়ের সামনে যখন যাবেন চোখে চোখ রেখে ভালোবাসার কথা শুনাই দিবেন। ইসলামের সুযোগ আছে না নাই? জোরে বলেন, ইসলামের সুযোগ আছে না নাই? তো স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে, মা বাবা থাকলে, অনেক শাশুড়িরা মনে করে আমার ছেলে বিয়ের আগে আমার ছিল, বিয়ের পরে মনে হয় আমার বউয়ের হয়ে গিয়েছে। না না না, ও শাশুড়ি মা, ও আমার মা, আপনি এই ভুলটা করে সমাজের মধ্যে পরিবারে আগুন লাগাইয়েন না। আপনার বউ আপনার ছেলে 10টা বিয়ে করুক, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই। আপনি কেন মনে করছেন আপনার ছেলের বউ আপনাকে ছেলেকে নিয়ে গিয়েছে? না, উনি ছেলেকে নেয় নাই, উনি উনার স্বামীকে নিয়ে গেছে। আর স্বামীকে নেওয়ার অধিকার বউয়ের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বউয়ে যদি স্বামী না পায় তো ঘরে এটাতে থাকে লাভ কি? আমি কি বুঝাতে পারছি? ইসলামের সবকিছু সমাধান আছে। জোরে বলেন, ইসলামের সবকিছু সমাধান আছে। ইসলাম একটা পুরুষকে বলে তুমি তোমার মা সেবা করো সন্তান হিসেবে, তুমি তোমার বউকে মহব্বত করো স্বামী হিসেবে, তুমি তোমার বোনকে সেফ দাও বড় ভাই হিসেবে। আরেকটু জোরে বলেন, তুমি তোমার ছোট ভাইকে সাপোর্ট দাও বড় ভাই হিসেবে মাথায় হাত রেখে। সবকিছুর দায়িত্ব কি এক না আলাদা আলাদা? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে আমিন।
কষ্ট হচ্ছে আপনাদের? আসেন কিছু জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে ওই ঘরের সামনে রাস্তা বন্ধ করে দিবেন? যদি জমিন আপনার হয় বন্ধ করেন। একজনে বলে যাও জমি নিয়ে না, আর দলিল আছে, কি আছে, জোরে আরো জোরে, আর আজ জমি নিয়ে কেউ লইত না। দুদিন বাদে সরকার দায় রোড বানাই জায়গা দেয়, এবার বোম মারি দিম দাও আসিবে ছোট হইলে আরো জোর হম পড়িব, ঠিক না? সরকার দায় রাস্তা বানাইম জায়গা দে, ইতে যাই হদ দিন আজ জায়গা আর বদিন না জায়গা কেউ দিতেন না। সরকার হদ দেখে আগর দলিলান কুলি ফরিসা ফর এন্ড লেখা আছে সরকার চাহিবা মাত্র ইনসিডেঙ্গে ন ফাল্লার রোহিঙ্গে তো নেশিরে মাল্লা ও সিডেঙ্গে যারা ইতার একবার হসে মার হাবা ইয়া না মেজান্নে গুস্তরা বাসি ভাইর সার কেন জোর হ মার হাবা। দলিলে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে দিতে হবে নয়। তো বাধ্য মানে কি বদ্দা বাংলা ডিকশনারি পুলিশ হ না, যদি বালাই বালাই নদস এবার সরকারে যাতে লই টিয়া দিই না নদে, আজার টিয়া দিল তো জাগা তো জাগা ও মাতো না বাজে জাগাইলে জাগার সহজে ফা যাইব না। এবেলিতে মাথা দাঁত দিবা কি সমস্যা, মাথা দাঁত দিবা কি রে মাইলে ফেরে না। আর না গত 2 দিন আগে আর বাইরে আসতাম নদী, স্বাস্থ্য বাইরে একটাম নদী, জ্যাঠতো বাইরে একটাম নদী, আর হালতো বাইরে একটাম নদী, এলাকা বাসে একটাম নদী, রোডি আর হই দি এতদিন লগিয়ে গই আর হো আর হো এবার হদ না যাক ইয়ে ন ভাই কি হই ও কেন জোর হ না জাগা গে গো কি টিয়া ভাই এবার টিয়া টিয়ার হস বইবে কিন্তু বজন তো মারাত্মক লাগে, নেশা নেশা লাগে বজনে ইতে মাইলে ভিড়ে টিয়ান ওর সিডিঙ্গে বাসারি হদা হা জাগাই জুগুল টিয়া দড়ি দড়ি 60 টিয়া লোক হঠাৎ করি হদে মাইলে ভিড়ে ইয়েন কি বাংলাদেশ ব্যাংক চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে। টিয়া তাইলে কেন সহনা আছে না নাই সহনা উদ্দি আছে না মানলি ভিড়ের বাধ্য হয়ে জাগান লগিয়ে গই এবার টিয়া তো হতে বাধ্য আরো জোর হ না ইটা হতে মানলে ফেরি না রাখতেন না ডাইরেক্ট ব্যাংকত ঢুকো ইয়া ব্যাংকত ঢুকো এর 5 বছর রাখি 5 কোটি দিয়া রাহনের পরে ইতে মোটামুটি বুড়ো যেতে হয় কি ইতের যাতে রদবল বই কি ফুয়া বড়ুয়া এর হতে অবা মাতো না বাজে মাতো না অবা গা কোয়াটাং তো অদ্দ গিগুই খবরত আর অদ্দ আছে তুই মূল্য তো জামিলে বাড়িছু তুই ব্যাংকর হিসাব ব্যাংকরি ফেলে বালানো হইতো না বাবা হব দিন 8 টিয়া তুই কে সব তোর ফয় হদ অবা আই জানি বাপক কলে হামাই দেই ফক কলর লাই আর কি না রে দো এবেল 5 কোটি টিয়া 5 জন ফুয়া 5 কোটি টিয়া বেগিন লগি গই 5 কোটি টিয়া 5 ওয়াই লগি গই এবেলিতে ব্যাংক অ্যাকাউন্ট সাথ দে জিরো জিরো না রে জোরে 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 তো ফক কলর ডাহিয়ে বাপে হদ দে অফুত 5 কোটি টিয়া তোরা ফাঁসিবে লগিয়ে আর শূন্য গিলে দিও যে তো ফুটো হদ অবা আই এম চরি আরো কিছু করিবেন নাই আর ইমাম সাহেব হই দে মানুষ মরলে যে হরফরায় কাফন অনুত ফগেট নাই তো টিয়ারাই বে হন্ডা তাল্লাই নদী দে দি ইটা এতদিন বাদ আইয়ের বুঝত দা আই এম জোর হ না জিরো হ না আই এম জিরো জিরো আই এম ওই 20 বছর আগের হতা মনত পড়ার কিল্লে যে আজ স্বাস্থ্য ভাইয়ের একটা নদী আই
কিল্লে যার যেত বাইর ফানিন বন্ধ করে দিলাম, কিল্লে যার বারাটিয়ার হস্ত দিয়ে রোডট বন্ধ করে দিলাম। আসলে তো আর বলতে কিছু নাই। জমিনও আল্লাহর, বাড়িও আল্লাহর, বেগিন আল্লাহর, আর চোখও আল্লাহর, আর ট্যাংও আল্লাহর, আর হরও আল্লাহর, আর হজ্জাও আল্লাহর। আই মানুষের বেগিনে তো আল্লাহর। তো আর বলতে যেহেতু কিছু নাই, কে ওরে অহংকার করিয়ে বাঁধা দিবের অধিকারও। এই যারা বুঝি গি ইতার অলদি সালাক, ইতারা কি কেন জোর হনা বলতে, ইতারা কি আল্লাহ আর আরে সত্যিকার সালাক হবে তৌফিক দক। বহুজন আছে চাইও টিয়া জনে হামাই, একজনে হামাইনি, 5 জনে হাই, ইতা হদে 2-1 হতাম 19-20 হইলে এ বেশি না মাতিস আয় তোরা হাবাই দি। মাতো না আছে না, আয় তোরা ফরাই দি, আয় আয় দি বলি তুই কলেজত ফজ্জু যে ভার্সিটিত ফজ্জু আয় হাবাই দি, আয় হাবাই দি। আল্লাহ দে তুই হাবাই যে না হাবাই দি রে। আচ্ছা হাবাই হনে বাপে কেন গজি দে উসিলে, বড় ভাই কি উসিলে, স্বামী কি উসিলে, বউ কি উসিলে, ভাই কি উসিলে। আল্লাহ আনার রাজ্জাক আর বান্দারায় হাবাই দি ডর করে হোক। বুঝু দেখছি না বাজান? তার মানে অহংকার গরিবের মাথা না বাজে। আচ্ছা অহংকার কি গরু করে দেয় না সওলা করে দেয় না মানুষও করে দেয়? আল্লাহ মানুষের কি দি বানাই দেয়? এক ফোঁটা পানি। পানি বি ফাঁক না না ফাঁক? না ফাঁক পানির তো নাই ওই না ফাঁক পানির তো অনয়ন, না ফাঁক পানির তো অনয়ন। যার সৃষ্টি না ফাঁক পানি দিয়ে রে, ইদের আবার অহংকার কি? সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন আমি অহংকারকারীকে ভালোবাসি না। ফেরাউনের পতন অহংকার তার কারণ, নমরুদের পতন অহংকার তার কারণ, আবু জাহেলের পতন অহংকার তার কারণ। সমস্ত পতনের পিছনে অহংকার কারণ। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত একটা অন্তর, ভালোবাসাময় একটা অন্তর দান করুক বলি আমিন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। একবার বলেন মারহাবা। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। যারে পারবেন দিবেন। এখানে যাদের পকেটে যা টাকা আছে সব আপনার? সকালবেলা যাওয়ার পরে বউ আইসা বলবে যে রুটির জন্য টাকা দেন, দিলেন 200 টাকা, মানুষ খাইছে 10 জন, তো 10 জনের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়েছে, এগুলো আপনার টাকা নয়, আপনার টাকা নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এবার আপনি আল্লাহকে বলেন আল্লাহ কামাই আমি খাই তারা, কামাই আমি খাই তারা। রব বলে যে তারা খাই বলে তোদেরকে, তোকে আমি এতগুলা কামানোর তৌফিক দিয়েছি। সেজন্য সিডাঙ্গের ভাষায় একটা কথা আছে, যার খরচ যত তার ইনকাম তত, যার ইনকাম তত তার খরচ তত। ঠিক না বে ঠিক? এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। আমি শুনি নাই, আওয়াজটা আরো বড় লাগবে। আল্লাহ। হায়াতের মালিক, আল্লাহ। মওতের মালিক, আল্লাহ। দেওয়ার মালিক, আল্লাহ। দিচ্ছেন কে? আল্লাহ। দেখছেন কে? আল্লাহ। যত্ন নিচ্ছেন কে? আল্লাহ। আর আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আমাদেরকে দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সুতরাং আমাদের কারোর সামনে দুনিয়াবি সামনে সুদের কাজ, ঘুষের কাজ করার দরকার। আল্লাহ দিবে, সময় হলে আল্লাহ দিবে। ইমানদার ভাইয়েরা, রাত যত গভীর হয় সম্পর্ক তত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন।
নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে এমন দামি বানাইছে রে ভাই, মানে কি বলবো, যে রাস্তায় থাকার যোগ্য না আল্লাহ আপনাকে আমাকে ডাইরেক্ট 5 স্টার হোটেলে নিয়ে গেছে। জিব্রাইলের মতো ফেরেশতা যেই সীমানা পার হতে পারে না, আপনাকে আমাকে রব এত দয়া করেছেন, আপনি আপনার এলাকায় মসজিদে যাই নামাজে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে বলছেন, আওয়াজটা জিব্রাইলের সীমা পার হয়ে উপরে চলে যাচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে এত দামি বানাইছে, একটু সুবহানাল্লাহ জোরে বলি। নবী রাহমাতুল্লিল আলামিন, আপনারা তো জানেন উম্মত ওয়ালা নবী হচ্ছে আপনার আমার নবী। অন্য কোন নবী উম্মতের জন্য এত ভাবেও নাই, এত কাঁদেও নাই। আমাদের নবী আমাদের জন্য যতটুক ভেবেছেন, যতটুক কেঁদেছেন, যত ত্যাগ দিয়েছেন, সুবহানাল্লাহ। ইমান, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? না। আচ্ছা, আর 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে রাত গভীর হয়েছে না, অনেকের কষ্ট হচ্ছে তো। বিদায় নেই, বিদায় নেই। 5 মিনিট, 5 মিনিট। আচ্ছা যান 7 মিনিট। আচ্ছা যান 10 মিনিট। আই লাভ ইউ টু। আল্লাহ মহাব্বতকে কবুল করুক, আমিন। এবার একটু শুনেন, নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে এমন 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 আবদার করেছেন, আল্লাহ প্রত্যেকটা আবদার কবুল করেছেন, সুবহানাল্লাহ। এবার আমি বলবো, আপনারা মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে, সওয়াব করার জন্য ভালো কাজ করার দরকার আছে, সওয়াব করার জন্য আল্লাহকে খুশি করার দরকার আছে, আল্লাহকে খুশি করার জন্য নেক নেক কাজ করার দরকার আছে।